রূপকথার গল্প না, রূপকথার গল্প না, রহস্য অল্প না, হাজার গ্রামের ভিড়ে আছে এক নাম হরিমার জব্বার। এই গ্রামের দুই ধার হব ঘুরে তবু তাদের কত যে কাম। এই নিয়ে চলছে ভেজাইলা গ্রাম, এই নিয়ে চলছে ভেজাইলা গ্রাম। এই গ্রামের তিন রত্ন, গ্রামটাকে করে যত্ন, নামটাও নেইমার, রোনাল্ডো, মেসি। দিনে রাতে তাদের যত্নে বিরক্ত হয় প্রতিবেশী, মাথায় নিয়ে ঘোরে আকাম কুকাম। হব ঘুরে তবু তাদের কত যে কাম। এই নিয়ে চলছে ভেজাইলা গ্রাম, এই নিয়ে চলছে ভেজাইলা গ্রাম। আব্বা সাফ সাফ কইয়া দিছে রাত পোহাইলে তোমার আর ঝুমা বাবির বিয়ে। কি করছিস? আমার বউ বারো পাওয়া যাচ্ছে না। আলহামদুলিল্লাহ, সকালবেলা উঠে একটা সুখবর পেলাম। কিসের ভালো হয়েছে? ওমর খোদাই কি করতে আছো তুমি? ঝুমারে কিডন্যাপ মানে? মই ঝুমারে কিডন্যাপ করতে যামু কে? আমি শিওর আর কনফার্ম হয়ে গেছি, তোমরা দুই মাসাল মিলে আমার হবু বোমারে গায়েব করে দিছো, গুম করে দিছো। আমার মোটেও ভুল হয়নি। তুমি জুমারে বাইর করে দিবে কিনা সেটা কও। মই তো কইলাম মই ঝুমার কোনো খবরই জানি না, ঝুমা কোথায় আছে সেটাও বলতে পারবো না। ঝুমা যদি কিছু হইয়ে থাকে তাহলে তোমরা মা ছেলে দুইজনে মিলেই করছো। মা ছেলে আমরা কি জন্য করবো? আমরা মা ছেলে কোনো কিডন্যাপ করিনি। আজারে কথা করছো, কিডন্যাপ তুমি করেছো। মই তো কইতেছি মই ঝুমারে কিডন্যাপ করি নাই, কিডন্যাপ করি নাই, কিডন্যাপ করি নাই। ওই কথা বললে কোনো লাভ নাই। আমি তোমার 8 ঘন্টা আলটিমেটাম দিলাম, 8 ঘন্টার মধ্যে এই ঝুমারে আমাদের বাড়িতে সসম্মানে গিয়ে পৌঁছে দিয়ে আসবা, নালি পরে কিন্তু তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কই দিচ্ছি পাখিউদ্দিন। খোদা মোর দোষ দিয়ে গেল। মোর দ্বারে মনে হইতেছে মুই 100% শিওর এই ঝুমার যদি কিছু হইয়ে থাকে তাহলে তোমরা মা আসলে দুইজনে মিলে কষ্ট। শুনো মুই পাখিউদ্দিন কইয়ে রাখতেছি, মুই এই খবর বাইর করে লব এর পিছনে ষড়যন্ত্র করছে কেডায়। আব্বা পানি। আব্বা হতাশ হইও না, তোমার একখান কথা কই। কি কথা? গতকাল দেখছি ঝুমা ভাবির ক্ষতি করার জন্য আম্মা আর পাখিউদ্দিন উত্তর পাড়ের রাস্তায় বসে ফিস ফিস করে যুক্তি করতেছে। আম্মারে সন্দেহ করে আমি কিন্তু এখানে গেছিলাম। কস কি তোর মা তালি ওই পাখিউদ্দিনের সাথে এই কাম করতেছে? হ আব্বা, আমার তো তাই মনে হইতেছে। তোর মা কোয়ানে? ওই যে বসে আছে। বসে আছে না? হ্যাঁ, ঠেলা বুঝো সিএসকে খারাপ। আব্বা আব্বা ভাই কি ব্যাপার সাগর ভাই, আপনি এই লাডলে একদম মাস্তার মতন খাচ্ছেন। তুই বুঝছ তো এখনো না? এই যে তোর শরীরে আড্ডি গুড্ডি আছে না, এটি ভাঙ্গম, ভাঙ্গা গুঁড়া করমো, আটা বানামো, তারপরে ময়দা বানাই খেয়ালামো। কেন ভাই, আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই। তাছাড়া আপনার লোকে তো এতদিন দেখাই হয় না, তো ক্ষতি করুন কেন? এই জন্যই তো তোর খুঁজতে হারিকেল দিয়া। কেন ভাই, আমি কি করছি আপনারে? তুই বুঝছ নাই? না হারামির বাচ্চা, তুই রোদেলার আবার ডিস্টার্ব করছিস। রোদেলা জি, রোদেলা রোদেলা কেটা? রোদেলা চিনস না? না মনে পড়ে না তোর? হুম। রোদেল একটা হাতির বাচ্চা। ও হো হ্যাঁ, চিড়িয়াখানা একটা বাচ্চা হয়েছে নতুন। হ্যাঁ হ্যাঁ, হইতে পারে। আমি যাই নাই যাবো। হ্যাঁ, তোর লিয়ে যাবো চিড়িয়াখানায়। না না, আমি যাবো না, চিড়িয়াখানা কাজ আছে। চিড়িয়াখানায় নিয়ে তোরে লা 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 লা
তো ব্যাপার স্যাপার ভাল লাগতেছে না। গুনগুন করে গান গাও, লিপস্টিক লাগাও ঢং কইরা, ব্যাপারটা কি বলো তো? আফা, তুমি কি আমার সন্দেহ করতেছো? তুমি আমার সহ্য করতে পারো না? আরে কে বলেছে আমি তোমার সহ্য করতে পারি না? এটা কেমন কথা? সেটার বলা লাগে, তোমার আচার আচরণে বোঝা যায়। এবার বুঝতে পারছো আমরা জমজ সত্ত্বেও ভাইয়া কেন আমাদেরকে আলাদা আলাদা রাখছে? তুমি কি বলতেছো? হ্যাঁ, আমি তোমার হিংসা করি? মনে রাখো আমি কিন্তু তোমার বড় বোন। 1 ঘন্টার বড় হয়ে আইছে বড় ফুটাইতে। এই যাও তো এখান থেকে, যাও, না তুমি কিন্তু ভাইয়ার কাছে বেঁচে দিব। এই আমি কি বাইরে ভয় পাই নাকি? হ্যাঁ, একদম থাপ্পড়ে তোমার দাঁত ফেলে তুমি বেদ্দপ। কি তুই আর থাপ্পড়াবি? হ্যাঁ, এখন তোমার সাথে হিংসা মানে শুরু করছিস তো? দাঁড়া, আমি আর ডাকুন নাই কেন, আমি কিন্তু থাকতে পারছি। চলে গেল ভাইয়া, ভাইয়া। এটা বলে কেমনে আমার বোন হয়? কি ঢং, বাপ রে বাপ। ভাইয়া, ভাইয়া, আমি আর এনে থাকুম না। তুমি আমার তাতে চাচার বাসায় পাঠানোর ব্যবস্থা করো। কেন, কি হয়েছে? কি আর হবে, তুমি এক্ষুনি আমার চাচার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করো। ছোটবেলা থেকে তুমি চাচার বাড়িতে থাকলা, এখন বড় হইছো, এখন তোমার কি হয়েছে যে চাচার বাড়িতে থাকবা? চাচার বাড়িতে এতদিন থেকেও কি তোমার স্বাদ মেটে নাই? মিটছে তো, কিন্তু আমার যে যমজ বোন আছে তার আচরণ দেখা তো মনে হয় সে আমার আপন বোন না, আমার সৎ বোন। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি এখন ইমুরে ডাক দিতেছি, তারপর দেখতেছি। ইমু, ইমু, এদিকে আয় তো। বল। জি ভাইয়া, ডাকছো কেন? এই তোর সাথে হিমুর কি হয়েছে যে তুই নাকি ওরে সহ্য করতে পারিস না? ভাইয়া আমি কখন বললাম তুমি ওরা সহ্য করতে পারি না? আমি ওরা সহ্য করতে পারি, কিন্তু ঢং আমার সহ্য হয় না। মানে কি? ভাইয়া ও দিন যে ঢং করে, তুমি দেখলে তোমারও মাথা গরম হয়ে যাবে। দেখ, তোদের দুইজনের মেলা ঝগড়া বিবাদের কথা আমি শুনছি, আমার একটা কথা তোদের দুইজনের মন দিয়ে শুনতে হবে। আমগরে কিন্তু বাপ মা নাই। সে ছোটবেলা তোরে রাখছি আমি চাচার বাড়িতে, আর তোরে রাখছি আমি খালার বাড়িতে। তোরা এখন বড় হয়েছিস, তোরা বাড়িতে এসে যদি দুইজন দুইজনের সাথে নাড়াই করিস, দুইজন দুইজনরা যদি সহ্য করতে না পারিস, তাহলে তো আমার হয়ে যাবে জ্বালা। আর তোরা যদি মিলেমিশে থাকতে না পারিস, তাহলে আমার দুই চোখ যেদিক যায় সেদিকে আমি চলে ভাইয়া আমি তো কিছু করি না, এই আপাই তো আমার পিছন খেলে লেগে। থাক, আমি আর কথা শুনতে চাই না। তোমরা দুইজন আপন বোন আপন মনের মতো থাকো। এখন দুইজন ঘরে যাবা, দুইজন একসাথে ভাত খাবা, দুইজন জড়াজড়ি ধরে ঘুমায় থাকবা। যদি এইরকম তোমরা নাড়াই করতে থাকো, তাহলে এই কথা সই, আমার দুই চোখ যেদিক যায় সেদিকে আমি চলে যাব। যা ঘরে যা, দুজন খাওয়া দাওয়া করে গলাগলি ধরে শুয়ে থাক, যা। আল্লাহ রে, বাবা মা মরে যাওয়ার পরে দুইজনকে খালার বাড়ি চাচার বাড়িতে রেখে বড় করলাম। এখন এই বোনটারে যদি আমি মানুষ করতে না পারি, ভালো বিয়ে শাদী দিতে না পারি, তাহলে ভাই হিসাবে তো আমি অযোগ্য হয়ে যাব। না, মাথা ঠান্ডা রেখে এদেরকে মানুষ করতে হবে। হে আল্লাহ, তুমি সবকিছু সাহায্য করো আল্লাহ। তোর কি আছে? তোর কি জব বাইরে শ্বশুর বাচ্চা দাও মাইছিস? না 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 না, কিন্তু হঠাৎ আপনি এই সময় এই জায়গায় কেন? আই আটতাম বার হইছি, কিন্তু তোরে হাসা করে ক তোরে দাও মাইছে কোনতে? পাইছি পাইছি, সাগরে ফাঁসানোর মতন একটা বুদ্ধি পাই গেছি। এরে তুই দুম ধরে রইছিস কিলে? তুই সত্য কথা বলবি, তোর কি হয়েছে? আপা, আমি যে কথাটা এখন আপনাকে বলবো, সেই কথাটা শোনার পর আপনার মাথা মিতে রক্ত উঠতে দিব। আপনি এখনই মনে হইতেছে 2-4টা খুন করে করে হালাইতেন। এত কাহিনী না করি তুই সত্য কথা বল। ওই যে উত্তরপাড়া যে সাগর আছে না, সাগরের সাথে আমার দেখা সামনাসামনি। আমার যাহার লগে লগে আপনার নামে আর জবর ভাইজানের নামে উল্টা সিধা যা মুখ যাইতেছে তাই কইতাছে, এমনকি এমন খারাপ কথা যেটা আমি মুখ দিয়ে কইতে পারবো না আপনার।
তুই সত্য বলছস? সত্য বলছস? একদম খাঁটি সত্য কথা। আমি একটা বিন্দু মিথ্যা বলি নাই। এমন কথা আমি প্রতিবাদ করতে গেছিলাম, সে আমার লাঠিটা দূরে দিয়েছে। সাগরের বাচ্চা গুনাই গুনাই হেতে ওরে শুধু বলবি যে ওরে 1 ঘন্টা আগে সুবার মারমু, এই গলে হে গলে এই গলে হে গলে থাপরামু, এরপরে 1 ঘন্টা হিডুম এতারে কবি না কিন্তু সাগর ওই যে ওই যে ওই যে ওই যে আজানি আয় হ্যাঁ লতা হারবাল আসতেছে। না 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 না, ওর সামনে পড়া যাবে না। নে দেখা গেল সবার মতো ও আমাকে ঢোলের মতো পেটানো শুরু করলো। এই নে আমার দাঁড়া, এদিকে আয়। কাছে আসা যাবে না, কাছে আসলে সমস্যা আছে। আমার দিন ভালো যাচ্ছে না, যেই আমাকে পাচ্ছে সেই স্কুলে ঘন্টার মতো আমাকে পেটায় যাচ্ছে। দেখা গেল তুমি আমাকে পেটাবা, মায়া মানুষের হাতে মার খাওয়া যাবে না। নে আমি গেলাম। এই দাঁড়া, তোর মতো বান্দরের এইটাই ঠিক আছে, আর বাকি দুটোর যে কেন এরকম হচ্ছে না আল্লাহই জানে। উফ, বিপুর বাচ্চা তুই পালায়া যাবি কই? তোর আমি খুঁজে বের করবো না? তুই আমার রোদেলারে ডিস্টার্ব করছস। আর আমি রোদেলারে ডিস্টার্ব করছ না? রে সাগরের বাচ্চা, এই ইন্দুরের বাচ্চা, সতের বাচ্চা, ইয়ানো কারা কারা। ভালো আছেন? এই যে আমি আপনার উপর দেখলে জিগায় ভালো মন্দ, আর আপনি আমারে তুই তো করে গালিগালাজটা কইরা ফেলাইলেন, কারণটা কি? কারণ জানতে চাস কেন? সতনে বাচ্চা, কারণ জানতে চাস? সাগুজা রে, এইবার বোঝ টিপুর ঠেলা। আগে তোরে 1 ঘন্টা সুব্রামু থাপরামু হিডুম, এরপরে বুঝবি কারণ করে এরপরে বুঝবি কি কারণ করে। এই সতের বাচ্চা ইয়ানো যাস নাই, ইয়ানো 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 ইয়ানো। এলাম কো। আরে বাবা, আপনি আবার এরকম করতেছেন কেন? আপনি সম্মান করে সম্মানে থাই কেন আপা? আর ভুলা যায় না আপনি একটা মহিলা মানুষ। মহিলা মানুষের হিডন খাইলে তোর সারা জিন্দেগি ভর তোর মনে থাকবে, বুঝছস? মহিলা মানুষ এমন হিডন। আচ্ছা, দেখবো না। বুঝবি? এই 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 তুই কদ্দুর যাবি? হলাই তুই কদ্দুর যাইবি? আরে তোরে মারনের লাই হিডনের লাই আই পুরুষ মানুষ ভাড়া করি হাঁটাইতে আসি। আরে টিপু তুই কোথায় গেলি? দিয়া পা এই টিপু চলে আসি। এই এতে হলাই গেছে, এতে হলাই এতে রে হিডন লাগবো, আর নামে বদনাম কয়। খারা আয় তুই আয়। আমি তো কিছু কইলামই না। আয় মেয়েটা যে হা হয়ে গেল কোথায় আল্লাহ জানে। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আল্লাহ কোন বিপদের মধ্যে পড়লাম আমি। ও খোদা, এই বৌমা কনে জানি না তো। জানবা নে, এটাতে মাজার পর কষলি তারপর জানবি না কনে। সত্যি করে কনে? সত্যি আমি জানি না। এই তুই পাখির দিনের সাথে ওই উত্তরপাড়া রাস্তায় বসে পিছু পিছু করে কি কইছিস? কিছু না, কিছু না। কিছু না? হুম, সত্যি করে কলাম, নাহলে মাথার পর বাড়ি দিয়ে একেবারে গিলু আলোয় ফেলা দেবো কয়ে দিলাম। না মানে ওই যে কইছি, এই যে ঝুমার সাথে করিমের বিয়েটা ভেঙে দিছি। না কইছি কইছি ওই যে ঝুমার সাথে করিমের বিয়ে ভেঙে দেওয়ার কথা বলেছি, এছাড়া কিছু কইনি। আর কিছু কইসনি? না সত্যি কোনো কইনি। ষড়যন্ত্র করিসনি? না হ্যাঁ না করছি। তুই আমার সাথে কিন্তু মিথ্যা কথা করছিস, আমি কিন্তু বুঝতে পারতেছি। আমি পাখিউদ্দিনের কাছে যাচ্ছি, আজকে বেলা ডুবার আগে যদি আমার বৌমারে খুঁজে না পাইছি, তোর জীবনের বেলা আমি ডুবাই ছেড়ে দেবো। কথার মনটা কি আশ্চর্য রে, হ্যাঁ? কি বিপদের মধ্যে পড়লাম, হ্যাঁ? আল্লাহ তুমি আমার কোন বিপদে ফেলাইলে? কিছু না করে দোষী হতে হচ্ছে আমার। আল্লাহ তুমি আমার রক্ষা করো আল্লাহ। ওরে আল্লাহ রে, কত বড় সাহস আমার মায়ের ঘুম করে ফেলাবো, আমিও সব ধ্বংস করে ফেলাবো। কি হয়েছে কি চাচা? কি এরকম স্লোগান দিয়ে দিয়ে আসতেছেন? ঘুষ ঘুষ করে কোনো লাভ নাই। আমার মায়ের গুম করে কই রাখছো সেইটা কও। আপনি ভুল বুঝতেছেন, ভুল বকতেছেন। আমি আপনার মেয়েরে গুম করতে যাব কিসের জন্য? আমি গুম টুম করিনি। এই গুম করছ নাই, তাইলে একটা জল জন্তু ভাই তোর বাইর থেকে কই গেল? হাওয়া হয়ে গেল? সেটা তো আমি জানি না। আমার লগে আপনি এরকম চেঁচাচ্ছেন কিসের জন্য? ন্যাকামি করিস না, ন্যাকামি করিস না। যদি 24 ঘন্টার মধ্যে আমার মায়ের আমার কাছে ফেরত না দেস, তাইলে আমি তোরে পুলিশে দিব। না না না, পুলিশে দিলে পরে তোর শাস্তি পাইতে বিলম্ব হইব। আমি নিজে হাতে তোরে খুন করুম। কি
আমার কথা তো কানে গেছে নাকি আবার কমু? বলার দরকার নেই, আপনি যে লাউড স্পিকারে বলেছেন কান দিয়ে গিয়ে মাথার মধ্যে ঢুকে গেছে। আমি সত্যি 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 3 সত্যি করে কইতাছি, তোরে আমি খুন করে ফেলাবো। খালি তোরে না, সঙ্গে তোর পুরো বাপরেও খুন করবো কয়ে দিলাম। এই কোন মহা মুসিবতের মধ্যে বললাম। হ্যাঁ, আজকের দিনের মধ্যে যদি ঝুমারে না পাওয়া যায় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে না। আল্লাহ, এ ধরনের অপ্রীতিকর অবস্থা থেকে আমার রক্ষা করো। ইন্দুরে বাচ্চা তোরে বউ, তুমি কোথায় গেছিলা? আজতাম গেছিলাম, আর তো আড়ি আইলাম। সেটা তো বুঝলাম, কিন্তু রাইগে এরকম বারো হয়ে গেছো কেন? রাগে আগুন হই রইছি কেন কিনলে? হ্যাঁ, সাগরে বাচ্চা, সাগর শতানে বাচ্চা লাই। সাগর তোমার কি করছে? হেতে আর নামে বদনাম করছে। খালি বদনাম না, তার মুখ দিয়ে আজে বাজে যা কথা কু কথা আইছে ব্যাগ কিছু কইছে। হেতারে হিডন লাগবো, হেতারে মারি সেসি গুড়া গুড়া করি দেউন লাগবো, আর নালে তোমার খানা বন্ধ। বউ, এটা তুমি কি কও? যা কইছি হেডা সত্য। যাও, অক্ষুনি যাও, হেতারে হিডন লাগবো, যাও ফিরিয়াইও। আজকেই মারা লাগবো? আইসকা না, অক্ষণ এই মুহূর্তে হেতারে হিডন লাগবো। হেতারে এমন হিডন দেওন লাগবো হেতার যেন হাড্ডি গুড্ডি ভাঙ্গি যায়। যাও, আর নাহলে তোমার খানা এই বাড়িতে সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাইবো। যাও। টিপু, চল চল। এই হুনো, বালা করি হিটবা কইলাম, মনে থাকে যেন এমন করি হিটবা যেন হেতার জবান বন্ধ হয়ে যায়। এই মুখ দি আর বদনাম তো দূরের কথা, আর সুনামও যেন হেতার মুখ দিয়ে আর জীবনে না বাইরে। বুবা করে দিবা। আমি আর জীবনে যাও যাও। ইন্দুরের বাচ্চা, তোর সাবাস কত? হ্যাঁ, তুই আর নামে বদনাম কর, সাবাস কত তোর? হ্যাঁ, বস, এই ঝুমারে যদি খুঁজে না পাওয়া যায় তাইলে কিন্তু সব দোষ আপনার উপরে এসেই বর্তাইব। হেইয়া তো ঠিক কথাই কইছো, সব দোষ তো মোর দ্বারাই আইবে। হ্যাঁ, মোর গায়ের উপরে আইবে। এখন কদে এই জুমারে খুঁজে পামু কোনখানে? হ্যাঁ, এই আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম, আমি তোমার কাছে যাচ্ছিলাম। আমি মোর দ্বারে যাইতেছেন? ও মোর খোদা, কেন চাচা, কি হইছে? এই প্রশ্নের জবাব তো তুমি আমার চেয়ে ভালো করে জানো। হ্যাঁ, তুমি আমার হবু বৌমা ঝুমারে কিডন্যাপ করেছো কেন? মোর খোদা, চাচা আমি কি কইতাছেন? মোর মাথার উপরে তো আসমান ভেঙে পড়ছে। হ্যাঁ, মুই জুমারে কিডন্যাপ করছি? বুকা শাস্তিছো, তাই না? বুকা শাস্তিছো আমার সাওয়াল করিমের কাছে বিয়ে বসার জন্য। তুমি আমার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে তুমি আমার হবু বৌমা ঝুমারে কিডন্যাপ করেছো। সাগরের বাচ্চা, শতানের বাচ্চা, ইন্দুরের বাচ্চা, এই ফুল বানুর নামে কথা কু কথা কয়, বদনাম কয়। ওরে আল্লাহ রে, হ্যাঁ এখন তাহলে কি হবে? আমিও বুঝতে পারতেছি না। আমি তো পাখিরে 8 ঘন্টার আলটিমেটাম দিয়ে ফেলেছি, আর ঝুমার বাবা তো আরো খাইপিছে। এত বড় সাহস, তুই আবার বিয়ার কথা কস? বুঝছি, তোরে বাঁচায় রাখান যাবে না। আরে আমার আবার দেরি সহ্য হয় না, কাছে আসো। বলে কি? আমার মনের মধ্যে হইল তুমি আমার পৃথিবী। আমার পৃথিবীও তুমি। আছে এক বিজ্ঞানী, আরো কত জ্ঞানী গুণী। ঝুমার প্রেমে বোমা হলো বাকি উদ্দিন মহারান। বিড়ালের বউ বাঘিনী, প্রকৃতির প্রেম কাহিনী। টিপু সুলতান মায়ের খায় নিয়ে তার দাম। হব ঘুরে তবু তাদের কত যে কাম।